তো নমস্কার বন্ধুরা, সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার একটি অতি পরিচিত মাছের সর্ষে জাল, সেটা বাটা মাছের সর্ষে জাল। তো বাটা মাছের সর্ষে জাল কী করে করতে হয় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা লক্ষ্য রাখো। আর এই বাটা মাছ আমরা গ্রামে কম বেশি সবাই খেয়ে থাকি। তো এই বাটা মাছের একটা নতুন ডিশের জন্য আপনারা রেসিপিটি দেখুন। তো এটা করার জন্য আমরা প্রথমে 1 চামচ সর্ষে নিয়ে নেব এবং তার মধ্যে অ্যাড করে দেব অল্প পোস্ত এবং তার সাথে অ্যাড করে দেবো অল্প পরিমাণের লবণ এবং কাঁচা লঙ্কা। তারপর ওতে জল দিয়ে মোটামুটি সর্ষেটাকে আমরা 15 মিনিট ভিজিয়ে পরে পেস্ট করে নেব। এবারে আমরা বাজার থেকে নিয়ে চলে এসেছি 500 গ্রামের মতো ফ্রেশ বাটা মাছ। তো দেখতেই পাচ্ছেন বাটা মাছগুলো কত ফ্রেশ এবং সুন্দর লাগছে। তো এই বাটা মাছটা এখন আমরা ম্যারিনেশন করে নেবো। এর মধ্যে ঢালবো অল্প পরিমাণ লবণ, অল্প হলুদ এবং সামান্য তেল আপনারা চাইলে ঢালতে পারেন। তো আমি এখানেও অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। তো এবারে মাছটাকে ভালো করে আমরা মাখিয়ে নেবো। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পরে যখন দেখবেন পুরোপুরি মাছটা তেল হলুদ মাখানো হয়ে গেছে, তো মাছটা কিছুক্ষণ রেখে দেবেন। কিছুক্ষণ রাখার পরে মাছটা ভাজবেন। তো একটা প্যান নিয়ে নেবেন, তার মধ্যে যতটা মাছ ভাজার জন্য আপনার তেল লাগবে ঠিক ততটা পরিমাণ তেল দিয়ে দেবেন। তো আমার এখানে 500 মাছ ভাজার জন্য যে পরিমাণ তেল লেগেছে সেটাই দিয়েছি। আর আমি এখানে ইউজ করছি সারফা মাস্টার্ড অয়েল, যেটা পিওর কোল্ড প্রেস অয়েল। তো তেলটা গরম হয়ে যখন হালকা ধুয়ো ধুয়ো ভাব আসবে তখন বাটা মাছটা আপনারা ছেড়ে দেবেন। হ্যাঁ, লক্ষ্য রাখবেন এই বাটা মাছটা কিন্তু অল্প চিটিয়ে দেয়। তো সেক্ষেত্রে সাবধানে নাড়াচাড়া করবেন। দেখতে পাচ্ছেন যখন বলছিলাম হালকা চিটিয়ে যায়, তো হালকা এটা চিটিয়ে গেছে। তো ঠিক এইভাবে একটু দেখে শুনে সাবধানে নাড়াচাড়া করবেন এবং মাছটাকে মোটামুটি আপনারা ভাজবেন একটু। এবারে বাটা মাছ কী হয় যে বেশি কড়া করে ভেজে খেলে ভালো লাগে না, তো এটা মোটামুটি ভাজতে হবে আপনাদের। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটাকে পুরো এদিক ওদিক করে ভেজে দিলাম। তো কিছুক্ষণ ভালোভাবে ভাজার পর দেখবেন মাছটা হয়ে যাবে। তো এইভাবে মাছটা হয়ে গেলে পরে মাছটাকে তুলে নিতে হবে। তো এখানে মাছটা আমরা তুলে নিলাম আর অল্প বাকি যে মাছটা আছে সেই মাছটা আমরা ভেজে নেব। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার ভিডিওর দ্রুত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এখানে আমাদের মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবং সমস্ত মাছটা ভেজে নিয়েছি আমরা। এবারে আমরা কী করবো, একটা কড়াই নিয়ে নেবো এবং কড়াইয়ের মধ্যে তেল ঢালবো, পুরো পিওর সর্ষের তেল। আর এই সর্ষের ঝাল করতে গেলে আপনাদের তেলটা ব্যবহার করতেই হবে। তো দেখতেই পাচ্ছেন সর্ষের তেল এখানে দিয়েছি। এবারে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম অল্প কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কাকে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। বা সেই শুকনো লঙ্কা কালো জিরেটা আমরা একটু ভালো করে ভেজে নেবো। ঠিক যেভাবে ভেজে নিচ্ছি ঠিক একটু ভেজে নেবেন, দেখবেন একটা হালকা করে ফ্লেভার আসবে ভাজার। তো ফ্লেভারটা আসবে যখন তার মধ্যে অ্যাড করে দেবো আমরা কয়েকটা রসুন, গোটা রসুন। তো এই ঝোলসের ঝালটা একটু আলাদাভাবে করবো। তো আলাদাভাবে করার জন্য আপনাদের বলছি এইভাবে ঠিক রেসিপিটা ফলো করে করবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা কুচিয়ে রাখা টমেটো। তো টমেটোটাকে ভালো করে ভেজে নেব এবং টমেটোটা যখন ভালো করে ভেজে হালকা হালকা জল ছেড়ে যাবে তখন ওর মধ্যে আমরা অ্যাড করে দেবো 2 চামচের মতো আদা রসুনের বাটা। তো এখানে আদা রসুনের বাটার জন্য আদা আর রসুনের পরিমাণটা রাখতে হবে সমান সমান। এই আদা রসুন বাটাটা দিয়ে পরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুন বাটাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা রসুন বাটাটা যখন দেখবেন ভেজে এরকম তেল বেরিয়ে চলে এসেছে তখন দেখবে আদা রসুনটা বাটাটা ভাজা হয়ে গেছে। বাস এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন এবং নাড়াচাড়া করে নেওয়ার পরে এটার মধ্যে আপনারা মশলাটা ব্যবহার করবেন। তো এইখানে আমরা দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং হাফ চামচের মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো এবং তার সাথে হালকা ঝালের জন্য আমরা অ্যাড করে থাকবো অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা এবং তার সাথে অ্যাড করে দেবো অল্প লবণ পরিমাণ মতো এবং সামান্য স্বাদ অনুসারে চিনি এবং রঙটি আনার জন্য অল্প আমরা ব্যবহার করবো এখানে কাশ্মীরি চিলি পাউডার। বাস এগুলো দিয়ে পরে মশলাটাকে একটু হালকা করে আমরা কষে নেবো। মশলাটা কষে নেওয়া হয়ে গেলে পরে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো এবং জল দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেবো, যাতে মশলার মধ্যে কাঁচা ভাবটা না থাকে, যাতে এই সবজিটা সবাই খেতে পারে সেরকমভাবে বানাতে হবে এই তরকারিটাকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের চলে এসেছে তেলের মধ্যে ভাবে মশলার মধ্যে। যখন দেখবেন এই মশলার মধ্যে তেলের ভাবটা চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবেন সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা এখানে একটু ফাইন না করে একটু মোটা মোটা আপনাকে রাখতে হবে, কারণ ফাইন সর্ষে বাটা হলে পরে এটা অনেকটা টেস্টটা আলাদা লাগে। তো হালকা মোটা মোটা থাকলে পরে মুখে সর্ষে বাটাটা লাগলে পরে মাছের টেস্টের মধ্যে আসবে। তো সর্ষে বাটাটা যখন দেখবেন ফুটবে তখন এর মধ্যে একটু মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে পরে একটু কম ফুটিয়ে দিতে হবে। তো এইরকম করলে হয়ে যাবে আপনার বাটা মাছের ঝাল। তো আপনারাও বাড়িতে বাটা মাছ করে খেয়েছেন, কে কীভাবে রেসিপিতে করে খেয়েছেন নিশ্চয়ই আমাদের কাছে শেয়ার করবেন। আর বাটা মাছ খেতে কার কেমন লাগে সেটাও নিশ্চয়ই জানাবেন। তো এই বাটা মাছগুলো দিয়ে আমরা প্রথমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেবো ঝোলটা, ঠিক আছে। আর যখন ফুটিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে পরে আমরা বাটা মাছটাকে উল্টে একটু মশলাটাকে গায়ে লাগিয়ে নেবো। ঠিক দেখতেই পাচ্ছেন আমার কীরকম বাটা মাছটা হয়ে গেছে ফুটে।
এবার এর মধ্যে আমরা গায়ে একটু উল্টে পাল্টে মশলাটা লাগিয়ে নেবো, যাতে বাটা মাছের গায়ে শরীরে মশলাটা লাগে এবং মাছটার মধ্যে নুন টুন মশলা চলন সব ঠিকঠাক যায়। তো দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে রেসিপিটা করছি, ঠিক একইভাবে রেসিপিটা চেষ্টা করবেন করে নেওয়া। আর আপনারা যদি নিজের মতো করে করতে চান তাহলে সব করতে পারবেন, বাট রেসিপিটা একটু দেখবেন। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার বাটা মাছের সবজি। এবারে গরম গরম পরিবেশন করে দিন ঘরের সবাইকে, যাতে খেয়ে পরে মজা আসে এবং আঙুল চাটতে থাকে। এরকম বাটা মাছের রেসিপি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভাতের সাথে আর কিছু প্রয়োজন পড়বে না। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।